আল্লাহ ওয়ালাদের সোহবতে যত থাকবেন তত গাফলত দূর হইতে থাকবে, আপনি ওনাদের অন্তর্ভুক্ত হতে থাকবেন। কেননা ওনারা 24 ঘন্টায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আচ্ছা কন্ত এসা পুরা ঘুমায় গেছে, ও কি মগ্ন? ঘুমে মগ্ন, ঠিক না? ঘুমে মগ্ন না? সত্য না? চোখে দেখা যায় কি ঘুমে? কি ও কি ঘুমে মগ্ন? ও যখন ফজর পড়া উঠবো, ফজরের জন্য উঠবো আর ফজর পড়বো, তো সারা রাত্র ও ইবাদতে মগ্ন ছিল। আপনি কি দেখছেন? কি দেখছেন? ঘুমে লুঙ্গির, অনেকে আছে ঘুমের সময় লুঙ্গিও ঠিক থাকে না, ঠিক না? এর লেগে পাজামা পরা শোয়, ঠিক না? কিন্তু সারা রাত কি মগ্ন ছিল আপনি দেখছেন? ফজর যখন পড়ছে সারা রাত্র কি লেখছে? এরমই আল্লাহওয়ালা বিষয়। আল্লাহওয়ালারা সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আপনি নৌকা বাঁধতে পারলে আপনার নৌকো পারে লাগবে। এই জন্য যদি গাফলত দূর করতে চান তাহলে আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। আর যদি জাহালত দূর করতে চান, অজ্ঞতা, তাহলে হক্কানি আলেম উলামাদের দুইটা লাগবে, মজলিস এবং প্রশ্নহীন ভাবে প্রশ্ন করতে পারবেন, চলতে থাকবেন। যদি এই দুনিয়ায় আলেম নাও হইতে পারেন, কবরে যে আলেম হবেন, কবরে যায় হাফেজ হবেন। কবরে যায় কি হবেন? কবরে যায় কি হবেন? আলেম হবেন। পারবেন? মনে থাকবো যেটুক বললাম? বারবার দৌড়ায়া মুখস্থ করেন। আমরা তো শুনা চলে যাই, পরে যে মনের লোকে ডিসকাস করি না, মনের লোকে এটা লইয়া মনের লোকে আলোচনা করি না যে মন আজকে কি শুনাইলি কম। বারবার মনের সাথে যখন ডিসকাস করবেন তো মনের ভিতরে গাইথা যাবে।